নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে কাজ কর্মের খোঁজ চ্যানেলে জানাই স্বাগতম। এখন আপনাদের সামনে যে কাজের খোঁজ আমি নিয়ে এসেছি সেটি হলো সরকারি কাজ। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের অন্তর্গত BRO অর্থাৎ বর্ডার রোডস অর্গানাইজেশন, তারা তাদের সংস্থায় জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স এই ক্যাটাগরিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করতে চলেছে। কর্মী পদে নিয়োগের সংখ্যা হলো 542 জন। এই 542 জনের মধ্যে ভেহিকেল মেকানিক পদে নিয়োগ করা হবে 324 জন, আর মাল্টি স্কিল ওয়ার্কার পদে নিয়োগ করা হবে 218 জন। এই 324 জন ভেহিকেল মেকানিক পদে নিয়োগের জন্য যে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে তা হলো মাধ্যমিক পাস, সেই সঙ্গে ভেহিকেল মেকানিক হিসেবে ITI পাস সার্টিফিকেট, আর বয়স সীমা এখানে রাখা হয়েছে 18 থেকে 27 বছর বয়স। আর মাল্টি স্কিলড ওয়ার্কার পদে নিয়োগের জন্য পেইন্টার পদে নিয়োগের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে তা হলো মাধ্যমিক পাস, সেই সঙ্গে পেইন্টার হিসেবে ট্রেডে ITI পাস সার্টিফিকেট। পাশাপাশি DES পদে নিয়োগের জন্য যে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে তা হলো মাধ্যমিক পাস, পাশাপাশি ভেহিকেল মেকানিক হিসেবে ITI পাস সার্টিফিকেট, সেই সঙ্গে ভারত সরকার স্বীকৃত ডিফেন্স ট্রেড বৈধ সার্টিফিকেট থাকতে হবে। আর এখানে বয়স সীমা রাখা হয়েছে 18 থেকে 25 বছর বয়স। এছাড়া শারীরিক যে মাপঝোঁকের ব্যাপার আছে তা হলো এখানে উচ্চতা রাখা হয়েছে 155 সেন্টিমিটার, আর বুকের ছাতি ফুলিয়ে রাখা হয়েছে 80 সেন্টিমিটার, আর না ফুলিয়ে রাখা হয়েছে 75 সেন্টিমিটার, আর শারীরিক ওজন এখানে রাখা হয়েছে 50 কেজি। সেই সঙ্গে এখানে আবেদনের জন্য যে বয়স সীমা রাখা হয়েছে তা 14/11/2025 তারিখে হিসেবে ধার্য করা হবে। এখানে আবেদনের জন্য সংস্থার ওয়েবসাইট www.bro.gov.in এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে অফলাইনের মাধ্যমে পাঠাতে হবে 14 নভেম্বরের মধ্যে। ভিডিওটিতে দেওয়া তথ্যগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন, আর যদি মনে করেন এই ভিডিওটি অন্যদেরও কাজে লাগতে পারে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন। সেই সঙ্গে যদি এই সংক্রান্ত কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সেই সঙ্গে এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি নতমস্তকে কৃতজ্ঞতা প্রকাশ করি, আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি বিনম্র চিত্তে সাবস্ক্রাইব আশা করি। সেই সঙ্গে সকলের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।